প্রতিদিন ছোট হোক বড় হোক যাই হোক ইনফোসিস আমাকে ভাড়া দিতে থাকে। আজকে সানডে, আজকে ইনফোসিসটা ছুটি আছে, ওই জন্য ভাড়া নেই। তো ঠিক আছে, ইটস ওকে ভাই। রোজ রোজ যে ইনফোসিস আমাকে দেবে, তাহলে সাপুরজি কবে দেবে? তো সানডে সেই জন্য ইনফোসিস ভাড়া দেয়নি। আমি বেলা এখন 1টা বাজে, সকাল থেকেই ওয়েট করছিলাম যদি একটা ইনফোসিস থেকে ভাড়া পেয়ে যায় তাহলে রেডি হয়ে তাড়াতাড়ি বার হয়ে ইনফোসিস থেকে ভাড়াটা পিক আপ করে আর সঙ্গে সঙ্গে চলে যাব। কিন্তু সেরকম কোনো আজকে পরিস্থিতি দেখতে পেলাম না। আজকে ইনফোসিস থেকে কোনো ভাড়া নেই, সেই জন্য বেরিয়ে পড়লাম এখন নিউ টাউন রোড হয়ে সাপুরজির উদ্দেশ্যে। চলো সাপুরজির দিকে যাওয়া যাক। আর সাপুরজি গিয়ে ওখান থেকে কতক্ষণ পরে রাইড দেবে সেটাও তো বলা যাচ্ছে না, কিন্তু যতক্ষণ পরে রাইড দিক ভাই আজকে কাজ করব, কারণ কালকে আমি কাজ করিনি। কালকে নিউ টাউনে এসছি সাপুরজিতে, এসে বসে 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 সে সন্ধে 6টার পরে দেখছি রাইড ঢুকছে। তো আমি আর অ্যাকসেপ্ট করে আমি বাড়ি চলে গেছি ঘুরে। আমি বলি কালকে কাজ করবো, আজকে আর মুড নেই। মুড নষ্ট হয়ে গেলে ভাই কাজ করা যায় না, সম্ভবই হয় না। আজকে পুরো এনার্জি ফুল, মুডও ফুল, ওই জন্য আজকে চলে এসেছি। আজকে ভালোভাবে কাজ করতে হবে, কারণ এই সপ্তাহটা পুরোই আমার কাজ হয়নি, এই সপ্তাহটা পুরো আমার বেকার গেছে। সেই শনিবার দিন হাফবেলা কাজ করেছিলাম, গত শনিবার, এই শনিবার না, গত শনিবার হাফবেলা কাজ করেছিলাম। তারপর থেকে একের পর এক ঝামেলা, আর শরীরটা খারাপ, তোমরা বুঝতেই পারছো গলার আওয়াজ শুনে যে নাকে নাকে কথা বার হচ্ছে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, এখন ঠান্ডাও বেড়ে গেছে প্রচুর। এবছর হঠাৎ করে এত ঠান্ডা দেবে কেউ বুঝতে পারেনি। তো যাই হোক, ঠান্ডা লেগে শরীর খারাপ করেছে, 1 সপ্তাহ ধরে শরীর সুস্থ হচ্ছে না, ওষুধ তো খেয়েই যাচ্ছে কন্টিনিউ। তো এখন 1 সপ্তাহ ধরে কাজ করতে পারেনি ভালো করে। এরকম হয়নি, মানে এই গত মাসে বলো আর এ মাসেও 1 সপ্তাহ কাজ বন্ধ কোনোদিন হয়নি, আর এবারটা হয়েছে, মানে এই সপ্তাহটা। তো আজকে সানডে, তবুও মনে মনে ঠিক করে নিই যে সানডে হোক যাই হোক আজকে তো কাজ করবোই। সিগন্যালটা কি পাবো? পেতে তো হবেই আমাকে। তো মনে মনে নিয়ত করে নিয়েছি আজকে ভালো করে কাজ করব, আর কাজ করে যা অন্তত 1000 টাকা হলেও আমি আর্নিং করতে চাই। তো চলো যাওয়া যাক সাপুরজির দিকে। আর সাপুরজি থেকে নেক্সট ভাড়া কখন দেয় সেটাই হচ্ছে দেখার বিষয়। আর পরে ব্লগটা তোমরা কন্টিনিউ করো, পরপর ব্লগ আসতেই থাকবে। কখন কি ভাড়া পাবো, কি করব না করবো, প্রত্যেকটা ভিডিও এবার থেকে আপলোড করব। তোমাদের সবার কাছে ক্ষমা চাইছি, ইমতিয়াজ দা আছে, শামিম, তারপরে আমার ফ্যামিলির যতজন আরও আছো সবার কাছে ক্ষমা চাইছি। আরও অনেকেই কমেন্ট করছে ভাই ভিডিও আসছে না, ইব্রাহিম ভাই, আরও যারা মানে সত্যি বিরক্ত হয়েছে যে ভিডিও আসছে না কেন ভাই, ভিডিও আসছে না কেন। তো সরি ভাই, এতদিন ভিডিও দিতে পারিনি। ডিজিটাল কোনো সমস্যা ছিল না, আমার মানসিক সমস্যা ছিল, ভালো লাগছিল না, কারণ আমি একটু মানসিক সমস্যায় ভুগছিলাম। এখন ঠিক হয়ে গেছে, এবার থেকে কন্টিনিউ ভাই ভিডিও আসবে, প্রত্যেক দিন ভিডিও ছাড়ার চেষ্টা করব। তোমরা দেখতে থাকো, আর তোমাদের জন্যই সব কিছু। এই তো দিয়েছে 124 টাকার ভাড়া। ও ভাই সাব, কোথায় যাবে? উবের 14.2 কিলোমিটার, 124 টাকা ভাড়া, তো কম দেখাচ্ছে। কোথায় যাবে কথা বলি। বিজয়, এটা কি? অ্যাক্রোপলিস যাবে 160 টাকা লাস্ট ফেয়ার। কোনো কথা? এটা কোনো কথা? দুটোকেই ধরবো, এটাকে ওটাকে। দাদা সাপুরজিতে আছে, আপনি কোথায় যাবেন? হ্যাঁ দাদা, আপনি যাবেন কোথায় সেটা বলছি আর কি, বুঝতে পারছি না। এয়ারপোর্ট তো দাদা বাইক ট্যাক্সি অ্যালাউড নেই দাদা, এয়ারপোর্টের মধ্যে বাইক ট্যাক্সি অ্যালাউড নেই দাদা। না 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 না, হ্যাঁ এয়ারপোর্টের মধ্যে বাইক ট্যাক্সি অ্যালাউড নেই। ওখানে গেলে আমাদেরকে ফাইন করবে, এমনকি আরও 2-4 ঘন্টা বসিয়ে রাখবে। তো চলো, এয়ারপোর্টের ভাড়া তো মিস হলো, কারণ এয়ারপোর্টের মধ্যে বাইক ট্যাক্সি অ্যালাউড নেই। এখন দেখা যাক অ্যাক্রোপলিস মলটা।
আমি ওটা ধরতে ধরতে আরও একটা র্যাপিডোতে আমি অ্যাকসেপ্ট করে নিয়েছিলাম, র্যাপিডো আমার ক্যান্সেল করতে হবে, কারণ আমি যেহেতু অ্যাক্রোপলিস মল যাব এখন, তো র্যাপিডো ক্যান্সেল করলাম। র্যাপিডো আমার সঙ্গে সঙ্গে একটা রেটিং কমিয়ে দিল, 18টা ছিল 17টা করে দিল। যাই হোক, ওটা কোনো ফ্যাক্ট না। তো চলো লোকেশান যেটা আছে ওটা দেখে এখন কাস্টমারকে গিয়ে পিক আপ করি। কাস্টমারকে পিক আপ করে তারপরে নিয়ে যাব হচ্ছে অ্যাক্রোপলিস মল। আমাকে বললেও লোকেশান ঠিক দেওয়া আছে, লোকেশান ধরে চলে আসো। তো এখন যাওয়া যায় কাস্টমারের পিক আপ লোকেশানে গিয়ে কাস্টমারকে গিয়ে আগে পিক আপ করি, দিয়ে তারপরে ওনাকে নিয়ে অ্যাক্রোপলিস যাওয়া যাবে। অ্যাক্রোপলিস জায়গাটা খুবই ভালো, ওখানে যাওয়া মানে সঙ্গে সঙ্গে ভাড়াও পাওয়া যাবে, কোনো প্রবলেম হবে না আশা করছি। তো যাই কাস্টমারকে গিয়ে পিক আপ করি, দিয়ে তারপরে ওনাকে নিয়ে এখন অ্যাক্রোপলিস যাব। আর তার আগে যে ভাড়াটা ঢুকেছিল ভাই এয়ারপোর্টের মধ্যে র্যাপিডোতে বাইক ট্যাক্সি, মানে তুমি যখন বুক করতে যাবে ওখানে বাইক ট্যাক্সির কোনো অপশানই দেবে না, ওখানে অনলি ফর 4 হুইলারও অপশান দেবে, কারণ ওখানে আমাদেরকে অ্যালাও দেয় না। পুলিশ ধরে 2000 টাকা 5000 টাকা পর্যন্ত কেস দেয়, আর বসিয়ে রাখে 1 ঘন্টা 2 ঘন্টা। কেস তো না, স্পট ফাইন করতে হয়, 1 ঘন্টা 2 ঘন্টা বসিয়ে রাখে। তো এটা ইনগেট আছে, এটা দিয়ে এখন ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে কাস্টমারকে পিক আপ করে দিয়ে তারপর ওনার ড্রপ লোকেশানে নিয়ে যাব। সিকিউরিটির সঙ্গে এখন কথা বলতে হবে, এন্ট্রি করাতে হবে। দাদা মেন পিক আপ আছে টাওয়ার ফ্ল্যাট, ব্লক 14 লেখা আছে শুধু। হ্যাঁ আমি তাহলে একবার ফোন করে শুনে নি। हाँ भैया, आपका फ्लैट नंबर क्या है? ब्लॉक तो 14 लिखा हुआ है, फ्लैट नंबर क्या है? 2101 दादा। हाँ क्या बताया? हाँ 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 2101 ठीक है। 08 मेन पिकअप एंट्री लागे 9641 2101। हाँ हाँ কোন দিকটা যাব? থ্যাংক ইউ। তো গাইজ মেন পিক আপেও এখন এন্ট্রি করাতে হবে, কিছু করার নেই। এখন যাওয়া যাক 2101, কাস্টমারকে গিয়ে পিক আপ করি। চলে আসলাম। ও জেনটা আমাকে এমনিই ছেড়ে দিচ্ছিল প্রথমে, দিয়ে তারপর যখন দেখলো ক্যামেরা লাগানো আছে, ভাই ভিডিও যদি আপলোড হয়ে যায় ওরাও কেলানি খেয়ে যাবে। কারণ যদি ওরা এইভাবে মানুষকে যেতে দেয় যে হ্যাঁ মেন পিক আপ আছে তুমি যাও তুলে নিয়ে চলে আসো, এখন গিয়ে যদি আমি কোনো ক্রাইম করি তো এর জন্য ওরাও তো ফেঁসে যাবে, তাই না? যে তুমি এন্ট্রি করাওনি কেন, তুমি ভেতরে কেন ঢুকতে দিলে? ওই জন্য ভাই ও ক্যামেরা দেখে সঙ্গে সঙ্গে বলছে এন্ট্রি করাতে হবে। আমি বললাম ঠিক আছে তুমি এন্ট্রি করো, আমার কোনো প্রবলেম নেই, আমার মেন পিক আপ আছে, আমি যাই আগে গিয়ে মেন পিক আপটা করে আনি। কোথায়? फ्लैट ब्लॉक 14 मिल गया भाई। एक्रोपोलिस मॉल ना? ओके ठीक है भैया, बैठ जाइए। हाँ बैठ जाइए, इधर से रास्ता है ना? ओके भैया आपको रिटर्न भी आना है क्या वहाँ से? अभी तो नहीं आना है। कितने देर बाद आएंगे आप? 3:30 ओ फिर तो लेट हो जाएगा। ठीक है, आपका नंबर तो है मेरे पास, अगर 3-3.5 दिन भी वहाँ पे रहूँगा तो मैं आपको कॉल करूँगा एक बार, ठीक है? हाँ हाँ ठीक है, आप एक बार कॉल करना। সাপুরজি থেকে বেরিয়ে পড়লাম, এখন যাওয়া যাক হচ্ছে অ্যাক্রোপলিস মল। চলো যাই, আর গিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হবে।